চুপি চুপি মাঝরাত্রে আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়লাম বাড়ি থেকে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফার্স্টেই আগে পেট্রোল পাম্পে এসে পৌঁছালাম, কারণ বাইকটাকে খাবার না দিলে আমরা পৌঁছাবো কি করে। তো আমরা এই রাত্রির বেলা বেরিয়ে পড়েছি দুজনে না, আরেকজন আছে আমাদের সঙ্গে, সেও যাবে আমাদের সাথে। তো এই মাঝরাত্রে মানে রাস্তা দিয়ে বাইক চালিয়ে যেতে অসাম লাগে। আফটার ম্যারেজ এটা আমার প্রথম লং ড্রাইভ হচ্ছে, আর আমার বরাবরই লং ড্রাইভ খুবই পছন্দ উইথ বাইক। মানে আমার কি বলতো, দিনের বেলা থেকে না আমার রাত্রির বেলা বেরোতে কেন ভালো লাগে জানি না, ওয়েদারটা অসাধারণ হয়ে যায়। আর গরমকাল মানে রাত্রির বেলা বেরোতেই হবে। তো এরকম ব্যাপার, ও আমাকে নিয়ে যাচ্ছিল না, বাট আমি বললাম আমি লং ড্রাইভে যাব, তো ও আমাকে নিয়ে গেল। বাই দ্য বে আমরা এসেছি তারকেশ্বর, 11টা 34 বাজে। সেই সময় এসে আমরা তো তারকেশ্বরে এসে পৌঁছালাম। আর তারকেশ্বরে আসার কারণ হচ্ছে আমার হাজবেন্ড, ও প্রত্যেক বছর এই দিনটা তারকেশ্বরে আসে ডন্ডি কাটে, মানে পয়লা বৈশাখের আগের দিনটা। মানে সব সন্ন্যাসীরা এসে তাদের যেই উত্তরীয় সেগুলো খোলে। আর আমরা এসে কাকা আর কাকিমাদের সাথে দেখা করে নিলাম, কারণ তোমরা জানো আমার কাকা কাকিমারা সন্ন্যাসী নিয়েছে, তো ওরা উত্তরীয় খুলবে বলেই এসেছে। আর আমিও এসেছি, এটা আমার ফার্স্ট টাইম এই যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে তারকেশ্বরে কি হয় এই দিনটা। তো সেইটাই দেখার জন্য আমার খুব ইচ্ছে ছিল। আর প্লাস লং ড্রাইভ, মানে পাক্কা 1.5 ঘন্টা লেগেছে আমাদের তারকেশ্বর পৌঁছাতে। তো ওই রাত্রির বেলা জার্নিংটা খুবই সুন্দর ছিল। তারপরে এসে দেখছি ও বাবা এত ভিড়, মানে যত সময় পেরোচ্ছে তত ভিড়। আর প্রত্যেকটা দোকান খোলা আছে এখানে। আর সন্ন্যাসীরা প্রত্যেকেই এই দিনটা তারকেশ্বরে এসে উত্তরীয়টা খোলে, তাই এত ভিড়টা রয়েছে। সৌরভ তো প্রত্যেকবারই আসে, ও প্রতি বছর। আমি ওকে বললাম যে আসতে হবে না, তো ছাড়। ও বললো না, আমি প্রত্যেক বছর যাব, আর ও আমাকে নিয়ে যাবে। তো প্রথমে বলছিল না, তারপরে আমি বললাম ঠিক আছে চলো যাওয়া যায়। দিয়ে তারপরে এসে দেখি, কারণ সব কিছু এক্সপিরিয়েন্স রাখা দরকার, তো সুযোগ থাকলে সুযোগটাকে মিস না করাই ভালো। তো সেই সুযোগে আমি চলে গিয়েছিলাম তারকেশ্বরে দেখি সবাই, এইটা হচ্ছে দুধ পুকুর, মানে তোমাদেরকে দেখাচ্ছি দুধ পুকুরটা। তো এত ভিড় ছিল, মানে আমরা যখন 11:30টায় আসি একটু মানে হালকা ছিল লোকজন, মানে অল্প লোকজন ছিল। তারপরে আস্তে আস্তে যতটা সময় পেরোচ্ছে তত লোক ভিড় হচ্ছে। তো এটা হচ্ছে দুধ পুকুর, এখান থেকে স্নান করে ডন্ডি কাটতে কাটতে মহাদেবের কাছে যাবে। আমার হচ্ছে দিনের থেকে রাত্রিবেলা বেরোতে খুবই ভালো লাগে। আর বিয়ে হওয়ার পর মানে খুব বেশি ভালো লাগছে, মানে চারিদিক ঘুরতে যেতে পারছি, এটা একটা বেশ মজার ব্যাপার। মানে যেটা সিঙ্গেল লাইফে হয় না খুব একটা ঘুরতে যাওয়া, কারণ একা ব্যাপারটা থাকে আর সব সময় বেরোনো হয় না। আর বিয়ের পর ওই বিষয়টা থাকে না। আর এখানে আমার দেওররা মানে সব ছোট ছোট মাছ উঠেছিল, ওই মাছগুলোই ধরার চেষ্টা করছিল। আর এখানে কাকিমার স্নান হয়ে গেছে, মানে ডুব দিয়ে এবার ডন্ডি কাটতে শুরু করে দিয়েছে একের পর এক। এইটা হচ্ছে আমার বড় দেওর। আর সব থেকে আমার পুচকি দেওর হচ্ছে এও সন্ন্যাসী রেখেছিল। আমি যখন ভাবি সন্ন্যাসী রেখেছি, ওই এতগুলো দিন এরকমভাবে কাটিয়েছে। আর এটা হচ্ছে মামা, মানে ওই পুচকি দেওরে নিজের মামা, সবাই একসাথে সন্ন্যাসী রেখেছে, ওদের ফুল ফ্যামিলি, কাকাও রেখেছে। তো আমিও এদের সাথে পিছু পিছু যাচ্ছি। সৌরভ এই সময়টা ছিল না এখানটা করে, তো ও রূপকের সাথেই ছিল। দিয়ে ও ভিড়ে ও ভেতরটা ঢোকে নেয়। আমি বললাম তুমি দাঁড়াও, আমি ভেতরটা ঢুকছি। তো ভেতরে ঢুকে, আর এই ঢিলগুলো ছোট ছোট বাঁধা আছে দেখতে পাচ্ছ, মানে আমি না এই সাইডে দেখিনি, এই প্রথম দেখছি। এইগুলো যতটা সম্ভব মানে যার মনের ইচ্ছা কামনা আছে সেইগুলো এই ঢিল দিয়ে বেঁধে রেখে যায়, ইচ্ছে পূরণ হলেই মানে সেইগুলো আবার খোলে বা রেখেই দেয় এরকম। তারপর বাকি লোকগুলো ডন্ডি কাটছে, আমি পাশ থেকে দেখছি। আর এই জায়গাটা হচ্ছে মানে গেটটা খোলা ছিল না, আর রাত্রির বেলা তো গেট খোলা থাকে না, তাই এরকমভাবেই নিচু। আর বড় কথা হচ্ছে আমি ওই গলিটা দিয়েই গেছি, মামা আমাকে বললো ঘুরে যাও, আমি বললাম না আমি এটা দিয়েই যাব। এসে দেখার পর আমার খুব ইচ্ছা ছিল ঠাকুরকে দেখতে পাওয়া, কিন্তু গেট বন্ধ ছিল। আর অত রাত্রে ঠাকুরের গেট খোলাও থাকে না কোথাও। তো এখানে এসে দেখলাম গেট বন্ধ। আর অন্য সময় তো এলে দেখা তো যায় না, এত ভিড় থাকে।
থাকে। এই যে দেখো এই মন্দিরটা এখানটা করেই হচ্ছে আসল ঠাকুরটা থাকে, মহাদেব থাকে এখানে। তারপরে এখানে প্রণাম করে আবার ব্যাকে গিয়ে কাকিমার দুধ পুকুরে গিয়ে পৌঁছবে। আর এখানে বাকি সবাই মোমবাতি ধূপ জেলে মনস্কামনা জানাচ্ছে। এখানে একের পর এক এইখানেই সমস্ত বাউনগুলো আছে, এসে তাদের গলা থেকে উত্তরীয়গুলো খুলে দিচ্ছে। আর শুধু স্নানের ভিড় দেখো, যত সময় যাচ্ছে তত ভিড়টা বেশি। তারপরে এইখানের কাজ সব মিটে গেল, কাকিমাদেরও সব কাজ মিটে গেল, ওরা উপরে মানে যেখানে ছিল সেখানে আছে। আমরা আবার নেমে এলাম, নেমে আসার পর আমরা তিনজনে একটু ঘুরতে বেরোলাম, মানে দোকানে কি এবার এখান থেকে কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে আর হচ্ছে মানে বেরোবো এরপর, আর কোথাও যাবো না। আর এখানে ও আর আমি যাচ্ছি, আর এখানে ক্যামেরাম্যান ছিল রূপক, বুঝতেই পারছো। আর এখানে আমি না বেশি কিছু কিনি না, আর আমার এরকম জায়গা থেকে না আমি জানি না কেন কিনতেই মন চায় না, কারণ এত কনফিউজড হয়ে যায়। এর থেকে আমার মনে হয় না থাক, যেটা প্রয়োজন সেটা আমি দোকান থেকেই কিনে নেবো, এরকম ব্যাপার থাকে। তোমাদেরও কি এরকম মনে হয়? তো এরকম যদি মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানিও। চলো এবার দেখা যাক কি কি কেনা যাক, আমরা মানে কি কি কিনি এখান থেকে। অ্যাকচুয়ালি আমার এখান থেকে পছন্দের কিছুই কেনা হয়নি, যা কেনা হয়েছে ওনার পছন্দের। সৌরভ হচ্ছে একটু ঠাকুর নেবে বলছিল, আর আমি এটা দেখি সিঁদুর কৌটো, এখন বিয়ের পর তো সিঁদুর কৌটোটা খুবই প্রয়োজনীয়। তারপর নেওয়ার পর ভাবছি এটা তো অলরেডি আমার কাছে আছে, তাহলে আমি কেন আবার দেখছি। আর এই যে ঠাকুরটা, বিশ্বকর্মা ঠাকুরটা খুব সুন্দর কিউট পাড়া দেখতে, ওটা ওর খুবই পছন্দ হয়েছে। তো আমি বললাম এরকম নেবে না এর থেকে ছোটো নেবে, বললো না এটাই নেব। তো এটাকেই বললাম ফাইনাল করে দিতে। এরপর বাড়ি চলে গেলাম, বাড়ি যেতে 4টে বেজে গেলাম। বাই।